আচ্ছা, তোমাদের কারো বন্দে মাতরম গানটা জানা আছে? হ্যাঁ, সবাই বলবে যে হ্যাঁ, বন্দে মাতরম গানটা তো আমরা সবাই জানি। আরে বন্দে মাতরম গানের এই লাইনটা সবাই জানো, তার পরের লাইনগুলো কি কেউ জানো? তুমহি দুর্গা দশ প্রহর ধারিণী, কমলা কমলে বিহারিণী, বাণী বিদ্যায়িনী নমনী নমনী কমলাম অমলাম অতুলাম। এই লাইনটা তোমরা এর আগে কেউ শুনেছো? বা এই বাংলা অর্থ জানো এই লাইনগুলোর? হ্যাঁ, আপনারা এটা ঠিকই শুনলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা তার অরিজিনাল কবিতায় এই লাইনগুলোই ছিল প্রথমে, কিন্তু পরবর্তীকালে এই লাইনগুলো সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এই লাইনগুলোর বাংলা অর্থ হলো যে নিজের দেশকে মা রূপে এবং মা দুর্গার সাথে তুলনা করা হয়েছে, মা লক্ষ্মী, মা গঙ্গা, মা সরস্বতীর সাথে এই দেশকে তুলনা করা হয়েছে, এবং তাই জন্যই এই লাইনগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাদের মনে একটাই প্রশ্ন আসবে, বন্দে মাতরম গানের মধ্যে যদি এই লাইনগুলো থেকে থাকে, তাহলে সেই লাইনগুলোকে কেন সংস্করণ করা হলো, আর কারাই বা করেছিল, আর কী উদ্দেশ্যে করেছিল? দেশ স্বাধীনের পরে জাতীয় সঙ্গীত হিসাবে যখন বন্দে মাতারাম এই গানটিকে ঠিক করালো, তখন তাদের কে বাধা দিল জানেন? তখন তাদের বাধা দিল কংগ্রেসের নেতা জওহরলাল নেহরু। তার কারণ এই যে বন্দে মাতারাম গান, এই গানটির মধ্যে ভারত দেশকে মানে ভারতকে মা রূপে পুজো করার কথা বলা হয়েছে, এবং মা দুর্গা, সরস্বতী ও মা গঙ্গার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। আর এর ফলে মুসলিম সমাজ বা অন্যান্য ধর্ম যারা আছে তারা এটাতে খারাপ মনে করতে পারে, তাই জন্য তিনি এই গানটাকে পুরো সংস্করণ করে পুরো গানটাকে চেঞ্জ করে দিলেন, এবং দিয়ে তার জায়গায় জাতীয় সঙ্গীত করে দিলেন জনগণ মন। এবারে আপনারা ভাবছেন যে এই কথাগুলো যে সত্যি, তা আপনারা কি করে মানবেন? কারণ এর আগে তো আপনারা এই কথাগুলো শোনেননি। জওহরলাল নেহরু মোহাম্মদ আলী জিন্নাহকে একটা চিঠি লেখেন, এবং তিনি সেই চিঠির মধ্যে বলেন যে এই বন্দে মাতরম গানটির মধ্যে ভারতকে মা রূপে পুজো করার কথা বলা হয়েছে, এবং এই ভারতকে মা দুর্গার সাথে কম্পেয়ার করা হয়েছে। কিন্তু এই গানটি যদি জাতীয় সঙ্গীত হিসাবে গণ্য করা হয়, তাহলে মুসলিম সমাজ বা অন্যান্য ধর্মীয় সমাজ এই গানটিকে নাও অ্যাকসেপ্ট করতে পারে। তাই জন্য তিনি তাদের খুশি করার জন্য মোহাম্মদ আলী জিন্নাহকে চিঠিতে লিখে বলেন যে এই গানটি পরিবর্তন করার জন্য, এবং তাই ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে বন্দে মাতরমের বদলে চেঞ্জ করে করা হয় জনগণ মন, এই জাতীয় সঙ্গীত হিসাবে এটাই তৈরি করা হলো তারপরে। এবার এখানে সব থেকে বড় হাসির ব্যাপার হলো ভারতের অর্ধেকের বেশি মানুষ এই ব্যাপারটা কেউ জানেই না।